বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেড আবারও পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। গত 4 মাস ধরে বকেয়া পরিশোধ হওয়ায় বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনলেও এখন পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। বৃহস্পতিবার ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম জানান, আদানিকে নিয়মিত অর্থ পরিশোধ করায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তবে তিনি পূর্বের বকেয়া পরিশোধ বা পরিশোধিত অর্থের পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আদানি পাওয়ার প্রায় 2 সপ্তাহ আগে থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে এবং বর্তমানে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। গত নভেম্বরে বকেয়া পরিশোধের সময়সীমা একাধিকবার পরিবর্তন হওয়ার পর আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে এনেছিল। এর ফলস্বরূপ ভারতের ঝাড়খণ্ড রাজ্যে 1600 মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি থেকে সরবরাহ 42% নেমে গিয়েছিল। তবে বর্তমানে বাংলাদেশ তাদের বকেয়া পরিশোধের জন্য প্রতি মাসে $85 মিলিয়ন পরিশোধ করছে, যার ফলে তারা এখন দ্বিতীয় ইউনিট থেকেও বিদ্যুৎ সরবরাহ করছে। 2017 সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আদানি পাওয়ারের সঙ্গে 25 বছরের চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী আদানি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে $2 বিলিয়ন ব্যয়ে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। বিদ্যুৎ কেন্দ্রটির 2টি ইউনিট রয়েছে, প্রতিটির ক্ষমতা 80 মেগাওয়াট। 2017 সালের চুক্তি অনুযায়ী বিদ্যুতের মূল্য 2টি সূচকের গড় থেকে নির্ধারিত হলেও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র থেকে আদানি বিদ্যুৎ সরবরাহের দাম ভারতের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় প্রায় 55% বেশি। এই পরিস্থিতিতে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি হলেও এখনো বকেয়া পরিশোধের বিষয়টি সম্পূর্ণভাবে নিষ্পত্তি হয়নি।